আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, কেমন আছেন আপনারা সবাই? না, ভালো নেই, প্রবাসীরা ভালো নেই দর্শক। ইতিমধ্যেই কিন্তু যেই পরিমাণে চেকিং হচ্ছে, এই চেকিংয়ের পর্যায়ে আপনারা দেখা যাচ্ছে যারা অবৈধভাবে আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু দেশে যাওয়ার পাড়ি জমাচ্ছেন। তবে আলহামদুলিল্লাহ, যারা বৈধভাবে আছেন তাদের তো কোনো চিন্তা নেই, কারণ তারা ভালোই আছেন। তবে যারা অবৈধভাবে দীর্ঘদিন ধরে সৌদি আরবে যারা থেকেছেন, কিন্তু অবশেষে আপনাদের যেতেই হবে বাংলাদেশে। তবে এতটুকু বলতে হচ্ছে, একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দেখুন, এখানে অবৈধ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু কারণটা হচ্ছে একটাই। কারণ সাধারণ জনগণ, সাধারণ মানুষগুলো, গ্রামের মানুষগুলো যারা বিদেশে বাড়ি আসতেছে তারা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে আসতেছে, কিন্তু এই স্বপ্নগুলোকে আপনার ছুন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে কিছু চক্র দালাল। এই দালালের জন্যই আপনার এই যে বিদেশে বাড়িটা অসুন্দর। বিদেশে বাড়িটাই হচ্ছে তাদের জন্য আজকে এই যে দালালের চক্রে পড়ে তারা অবৈধ হচ্ছে। আপনি তো বৈধ হওয়ার রাস্তা আছে। আপনি যখন লাখ লাখ টাকা দিয়ে আসতেছেন, আপনাকে তো সেইভাবেই বলে দেওয়া হয় যে আপনি ইকামা আপনাকে বানিয়ে দেবে, ভালো একটা কোম্পানিতে আপনারা চাকরি দিয়ে দেবে, দেবে না? এই কথা বলে তো আপনাকে নেওয়া আনেন, মানে দেশ থেকে আনা হয়, তাই না? কিন্তু সেখানে যদি আপনারা দেখেন, আসার পরে আপনি যদি তাদেরকে খুঁজেই না পান, আপনি তো অবৈধ। কতদিন আপনি থাকতে পারবেন? 3 মাস থাকতে পারবেন। দেখবেন এই যে এখন যে এত সংখ্যক লোক, মানে আপনাদেরকে কি বলবো, কত সংখ্যক লোক ধরে অলরেডি আপনার চেকিংয়ের পর্যায়ে ধরে নিয়ে গেছে, কারণ তাদের অবৈধ। এখন এখানকার আইন অনুযায়ী, রুলস অনুযায়ী আপনাকে যেভাবে মানে চলতে বলা হয়েছে, আপনাকে যেভাবে মানতে বলা হয়েছে, আপনি যদি সেভাবে যদি না চলেন, না মানেন, তা আপনি তো অবৈধভাবেই থাকতে হবে। আর সেই অবৈধভাবে যদি আপনাকে ধরে ফেলা হয়, তাহলে আপনার চলে যেতে হবে। আপনি যেখান থেকে আসেন আপনাকে সেখানে পাঠিয়ে দেবে। এখন দোষটা আপনার না, দোষটা আপনার না, আপনাকে যারা নিয়ে এসেছে তারাই তো এমনটা করছে, তাদের জন্য তো আজকে আপনি অপরাধী হয়ে গেছেন। অবৈধ থাকা মানে হচ্ছে অপরাধ। যে অপরাধটা হয়েছেন কার জন্য? ওই সেই দালাল চক্রের জন্য। তো আসলে এই সমস্ত দালাল চক্র থেকে আপনারা দূরে থাকবেন। আর বিদেশে বাড়িতে আসলে অবশ্যই এমন একটা কর্ম বা এমন একটা কাজ শিখে আসবেন, যেটা আপনি যেই কোনো প্রবাসের মাটিতে আপনি যান না কেন, যেই দেশে আপনি যান না কেন, আপনার সেই কর্মস্থানটা খুব ভালো হবে। একটা দক্ষ নিয়ে প্রবাসের মাটিতে পা রাখবেন। একটা যদি আপনি যদি নাও পারেন, একটা সর্বনিম্ন সুবিধাটুকু বলতে চাই, অন্তপক্ষে গাড়িটা চালানো হইলো আপনারা শিখাইছেন। শিখে একটা ড্রাইভিং লাইসেন্স বের করে তারপর আসেন। প্রয়োজনে যদি কোম্পানির সাথে কথাবার্তা যদি আপনার সাথে অ্যাডজাস্ট না হয়, কিছু টাকা জমিয়ে আপনি একটা গাড়ি কিনে অন্তপক্ষে সেই গাড়িটা দিয়ে আপনি চলতে পারবেন, ভালো থাকবেন। কিন্তু এই কথাগুলো কতজন বুঝবে বলেন? আপনাদেরকে এমনভাবে কথাগুলো শোনায়, এমনভাবে আপনাদেরকে আশ্বাস দেয়, মনে করেন তাদের কথায় তো মধু বেশি। তাদের জন্য আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো হাজারো লাখ লাখ প্রবাসী ভাইরা। আমার পক্ষ থেকে থাকবে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা, এবং ইনশাল্লাহ যেন এই সমস্ত জ্বালা চক্র থেকে যারা রক্ষা পেয়েছে, অবশ্যই সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে যেন হেফাজতে রাখে, এবং সবাই জায়গা থেকে যেই আপনার সমস্যাটা সেটা যেন দূর করে দেয়। আর আপনারা একটু সাবধানে থাকবেন, এটা এতটুকুই বলতে চাই।